শুভ সকাল বন্ধুরা। গত 22শে জানুয়ারি 2024 ভারতের ইতিহাসে এক চিরস্মরণীয় দিন হয়ে গেল অযোধ্যার রাম মন্দিরের শুভ উদ্বোধনকে ঘিরে। আজকে তোমাদের যেটা আমি আলোচনা করব, অযোধ্যার রাম মন্দির থেকে সামনে আগত পরীক্ষায় যা যা কোশ্চেন আসা সম্ভব ইন ডিটেলস একটা ভিডিওর মাধ্যমেই কভার হয়ে যাবে। দেখো, ফুড এসআইয়ের কথা যদি বলি, 16-17 মার্চ করে ডেট দিয়ে দিয়েছে। এসএসসি জিডিও ফেব্রুয়ারির শেষের দিক করে ডেট দিয়ে দিয়েছে এবং ডাব্লিউবিপি, আরপিএফ এই সমস্ত পরীক্ষার ফর্ম ফিল আপ সামনের মাসে অবশ্যই শুরু হয়ে যাবে। ক্লার্কশিপের ফর্ম ফিল আপও হয়ে গেছে। তো যত রকমের কম্পারেটিভ পরীক্ষা হয় সব জায়গাতেই কিন্তু এখান থেকে কোশ্চেন আসবেই। তো তোমরা পুরো ভিডিওটা দেখে লিপিবদ্ধ করে নাও খাতায়, এর বাইরে কিন্তু একটাও কোশ্চেন আসবে না। তো চলে আসা যাক। দেখো, আজকের টপিক অযোধ্যার রাম মন্দির। নাম্বার 1 কোশ্চেনে চলে আসি। রাম মন্দিরের ভিত্তি স্থাপন বা ভূমি পূজা, যে কোনো কোশ্চেনটাই দিতে পারে ভিত্তি স্থাপন বা ভূমি পূজা কবে করা হয়েছে। উত্তর হবে 5ই আগস্ট 2020 সালে। আমি একটা পাশে অযোধ্যা রাম মন্দিরের পিকও ইনসার্ট করে দিয়েছি, তোমরা সবাই সোশ্যাল মিডিয়াতে অবশ্যই এটা দেখেও নিয়েছো। 2 নম্বর কোশ্চেন, রাম মন্দিরের ভিত্তি স্থাপন বা প্রতিষ্ঠা কে করেছে? উত্তর হবে নরেন্দ্র মোদী। ভিভিআই অবশ্যই হাইলাইট অবধি করে নেবে। 3 নম্বর কোশ্চেন, কবে উদ্বোধন করা হয়েছে রাম মন্দিরের? আমরা জানি এটা 22শে জানুয়ারি 2024। এটাও হাইলাইট করে নেবে। আমি যেগুলো মুখে বলছি হাইলাইট করতে, সেগুলো পরীক্ষার জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এই ডাটাগুলোও কিন্তু লিখে নেবে। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন কেন্দ্রীয় সরকারের হাফ ছুটি ঘোষণা করেছে। তো আমরা দেখেওছি 22শে জানুয়ারি হাফ ছুটি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের দেওয়া হয়েছে। নেক্সট 4 নম্বর কোশ্চেন, অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কে করেছেন? একই টাইপের কোশ্চেন, কিন্তু ল্যাঙ্গুয়েজটা একটু ঘুরিয়ে বলে আমি রিপিট করে দিয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং প্রাণ প্রতিষ্ঠা করেছে, এখন কিন্তু যারা কোশ্চেন সেট করছে ইন ডিটেলসে তোমাদেরকে পড়ার জন্য বলছে বা কোশ্চেনটা ডিটেলসে আসছে। ডাব্লিউবিসিএস এ আমরা দেখেছি খুব ডিটেলসে কোশ্চেন এসেছে এবং সামনে কেপিতেও হয়তো ডিটেলস থেকে আসতে পারে, কেপিএসআই যেটা 28 তারিখে আছে পরীক্ষাটা। তো খেয়াল রাখবে 12:29:08 এবং নরেন্দ্র মোদী এই যে প্রাণ প্রতিষ্ঠা করেছে 84 সেকেন্ড সময় ধরে কিন্তু প্রাণ প্রতিষ্ঠাটা করেছে। 5 নম্বর কোশ্চেন, শ্রীরাম জন্মভূমি মন্দিরের প্রবেশের পথের সামনে কিসের মূর্তি উন্মোচন করা হয়েছে? যখনই অযোধ্যা মন্দিরে প্রবেশ করতে যাব তার আগে তার এন্ট্রান্স গেটে এই 4টে মূর্তি আমরা দেখতে পাবো। কি কি? হাতি, সিংহ, হনুমান এবং গরু। হয়তো অপশানে এই 3টে দিল, আর একটা অন্য নাম দিয়ে দিল, দিয়ে বলল যে এর মধ্যে কোনটা সামনে দেখা যায়নি। তো অবভিয়াসলি তোমাদের 4টেই খেয়াল রাখতে হবে। নেক্সট 6 নম্বর কোশ্চেন, রাম মন্দিরের উচ্চতা কত? উত্তর হবে 161 ফিট। এটাও কিন্তু পরীক্ষার জন্য ভিভিআই ডাটা, হাইলাইট করে নেবে। 1988 সালের নকশা অনুযায়ী রাম মন্দিরের উচ্চতা ছিল 141 ফিট। আমরা জানি এটা অনেক দিন ধরে করার পরিকল্পনা চলেছে। 1988 থেকে এর পরিকল্পনা চলেছে। তখন যে প্ল্যান করা হয়েছিল তাতে এর হাইট ছিল 141 ফিট, কিন্তু বর্তমানে এটা 161 ফিট উচ্চতায় তৈরি হয়েছে। নেক্সট, এর কিছু ডিটেলসও খেয়াল রাখতে হবে। হাইট থেকে কোশ্চেন আসার পসিবিলিটি সবচাইতে বেশি, তাও আমি ইন ডিটেলসে বাদবাকিগুলোও দিয়ে দিয়েছি। হাইটটা হাইলাইট করে নেবে এবং এইগুলোও খেয়াল রাখবে। লম্বা 380 ফিট, চওড়া 250 ফিট, দরজা এতে মোট 44টি আছে এবং কটা এর ফ্লোর আছে বা কতলা? 3 তলার মন্দির। এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা চলে আসি, রাম মন্দিরের কতগুলো স্তম্ভ আছে, পিলার আছে? খুব যদি ইন ডিটেলসে চাই এগুলো কিন্তু আসতেই পারে, স্পেশালি এসএসসি জিডিতে দিতেই পারে। উত্তর হবে 392টি। রাম মন্দিরে মোট 5টা মণ্ডপ আছে। কি কি মণ্ডপ? 1 নৃত্য মণ্ডপ, 2 রাং মণ্ডপ, 3 সভা মণ্ডপ, 4 প্রার্থনা মণ্ডপ, 5 কীর্তন মণ্ডপ।
এবং আমি এই মন্দিরের একটা আউটার ভিউ তোমাদের সামনে তুলে ধরেছি। নেক্সট 8 নম্বর কোশ্চেন, রাম মন্দির কোথায় তৈরি হয়েছে? খুব কমন কোশ্চেন, তাও অনেকের না জানা থাকতেই পারে। খেয়াল রাখবে, অযোধ্যাটা হয়তো জানো এবং স্টেটটা কিন্তু উত্তরপ্রদেশ, এবং অনেক আগে কিন্তু অযোধ্যার নাম ছিল সাকেত। এটাও খেয়াল রাখতে হবে তোমাদের, কারণ অযোধ্যা রিলেটেড অনেক কোশ্চেন আসতে চলেছে সামনের পরীক্ষাতে। নেক্সট 9 নম্বর কোশ্চেন, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে সরজু নদীর তীরে। 10 নম্বর, অযোধ্যার রাম মন্দির কোন কোম্পানি নির্মাণ করেছে? হাইলাইট করবে, ভিভিআই কিন্তু। উত্তর হবে লারসেন অ্যান্ড টাব্রো, L&T, এটা খেয়াল রাখতে হবেই। নেক্সট 11 নম্বর কোশ্চেন, রাম মন্দিরের 4 কোণে কি আছে? 4 কোণে 4টি মন্দির আছে, এবং দেখো আমি নামগুলোও দিয়ে দিয়েছি, সূর্য মন্দির, ভগবতী মন্দির, গণেশ মন্দির, শিব মন্দির। এই 4টে কোণে 4টে মন্দির আছে। এছাড়াও তোমাদের খেয়াল রাখতে হবে, মন্দিরের উত্তর দিকে আছে অন্নপূর্ণা মন্দির এবং দক্ষিণ দিকে আছে হনুমান মন্দির। দেখো পিকচারটাতে দেখো, মেন মন্দির ছাড়াও মোট 6খানা আলাদা মন্দির আছে, সেই নামগুলোই আমি উপরে আলোচনা করে দিলাম। নেক্সট 12 নম্বর কোশ্চেন, রাম মন্দিরের নকশা কি করেছিলেন? এক্ষেত্রে অ্যান্সার হবে চন্দ্রকান্ত সম্পুরা। 13 নম্বর কোশ্চেন, 12টাও স্টার মার্কস করে নেবে। 13টা, রাম মন্দির তৈরি করতে কোন পাথরের ব্যবহার করা হয়েছে? উত্তর হবে রাজস্থানের বানসি পর্বতের পাথরের ব্যবহার করা হয়েছে। নেক্সট 14 নম্বর কোশ্চেন, অযোধ্যার রাম মন্দির কি ভঙ্গিতে তৈরি করা হয়েছে? এটাও কিন্তু হাইলাইট করে নেবে। উত্তর হবে ভারতীয় নাগার ভঙ্গিতে। পরবর্তী কোশ্চেন 15 নম্বর, অযোধ্যায় রাম মন্দিরের এলাকা কত? উত্তর হবে 2.7 একর। এটাও হাইলাইট করে নেবে। এবং যদি বলে ইন ডিটেলস সমস্ত কিছু, যে আগের পিকচারটা দেখালাম সমস্ত কিছু নিয়ে এরিয়ার পরিমাণটা কত, সমস্ত কিছু নিয়ে এরিয়াটা হয়ে যাচ্ছে 70 একর। পরবর্তী কোশ্চেন 16 নম্বর, অযোধ্যায় রাম মন্দির নির্মাণে মোট কত টাকা খরচা হয়েছে? উত্তরটা হবে আনুমানিক 1800 কোটি টাকা। রাম মন্দির তৈরি হতে সময় লেগেছে 3.5 বছর। এটাও কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তার আগে অনেকদিন কোর্টে কেস চলেছিল, তারও ডিটেলস আজকে আলোচনা করে দেবো। এবং এই যে টাকাটা দেখছো 1800 কোটি টাকা, এর কিন্তু অনেকটাই পরিমাণ শুধুমাত্র রাম ভক্তদের থেকেই, যারা রামের ভক্ত তাদের থেকেই কিন্তু এই টাকাটা এসেছে, অনেকটাই। নেক্সট 17 নম্বর কোশ্চেন, অযোধ্যায় রাম মন্দিরের ট্রাস্টের অধ্যক্ষ কে? উত্তর হবে নিত্য গোপাল দাস। এবং ট্রাস্টটার নাম কি? শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এটাও কিন্তু খেয়াল রাখবে। নেক্সট 18 নম্বর কোশ্চেন, 22 লাখ প্রদীপ জ্বালিয়ে রেকর্ড গড়েছে কোন জায়গা, যার নাম গ্রিনিস বুকে রেজিস্টার করা হলো? উত্তর হবে অযোধ্যা। আমরা কিন্তু এই ঘটনাটা টিভি মাধ্যমের দ্বারা রিসেন্ট দেখতেও পেয়েছি। এছাড়া নিচের ডিটেলসটাও খেয়াল রাখবে যে 2018 সালে এইখানে যেটা লেখা আছে একটু ভুল দেয়া আছে, অযোধ্যার নাম ফাইজাবাদ হয়নি, ফাইজাবাদের নাম অযোধ্যা হয়েছে। এইটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট 19 নম্বর কোশ্চেন, অযোধ্যায় অবস্থিত মসজিদটির নাম কি? উত্তর হবে বাবরি মসজিদ। এবং নিচের ডিটেলসটাও তোমরা পড়ে নিতে পারো। স্পেশালি তৈরি করেছে কে? মীর বাকি। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট 20 নম্বর কোশ্চেন, অযোধ্যার রাম মন্দির নিয়ে মামলার জন্য কতজন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছিল? আমরা জানি অনেকদিন ধরে এইটার মামলাও চলেছে, যেটা উপরেও আমি বললাম। উত্তর হবে 5 জনকে নিয়ে বেঞ্চটা গঠন করা হয়েছে। এবং তাদের মধ্যে কারা আছে এই নামগুলো একবার দেখে নেবে। সর্বোপরি যে নামটা খেয়াল রাখতে হবে, VY চন্দ্রচূড়। এইটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে। নেক্সট 21 নম্বর কোশ্চেন, অযোধ্যায় রাম মন্দিরের ফলাফল কবে ঘোষণা করা হয়েছিল? যে মামলাটা হয়েছিল তার ফলাফলটা কবে হয়েছিল?
উত্তর হবে 9ই নভেম্বর 2019। এরপর বেশ কিছু অযোধ্যা রিলেটেড ডিটেলস দেওয়া আছে। যেহেতু এখন রিসেন্ট পরীক্ষায় শুধু রাম মন্দিরকে ঘিরেই কোশ্চেন আসবে না, টোটাল অযোধ্যা তাকে নিয়েই কোশ্চেন আসবে, তাই সেগুলো আমি আলোচনা করে দিয়েছি। প্রথমত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৈরি করেছে অযোধ্যা বিমানবন্দর একদম রিসেন্টলি, এবং নতুন নাম রাখা হয়েছে কি, মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নেক্সট, উত্তরপ্রদেশের অযোধ্যা রেলওয়ে স্টেশনের নতুন নাম কি রাখা হয়েছে? অ্যান্সার হবে অযোধ্যা ধাম জংশন। পরবর্তী কোশ্চেন, অযোধ্যা ক্যান্টনমেন্টের নতুন নাম কি হলো? ফাইজাবাদ জংশন। নেক্সট, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আসতেই পারে, অ্যান্সার হবে যোগী আদিত্যনাথ। আমরা আগের দিনই দেখেছি যে নরেন্দ্র মোদীর সঙ্গে যোগী আদিত্যনাথও কিন্তু অযোধ্যা মন্দিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন এবং একটা অগ্রণী ভূমিকা পালনও করেছেন। এছাড়াও বেশ কিছু সেলিব্রিটি, আম্বানি এবং গাদা ভক্তের ভিড় কিন্তু দেখা গেছে 22শে জানুয়ারির দিন। এছাড়া এইটাও খেয়াল রাখবে, উত্তরপ্রদেশের এখন রাজ্যপাল আছে আনন্দীবেন পাটেল। তো আজকের ভিডিওটা এই অবধিই ছিল। সামনের পরীক্ষায় অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে যে কোশ্চেনগুলো আসতে পারে বা আসবেই, আমি কিন্তু সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি। এর বাইরে 1%ও কোশ্চেন আসার পসিবিলিটি নেই। যদি এই খান্নিটা তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। এখানে সমস্ত সরকারি চাকরি রিলেটেড আপডেট তোমরা পেয়ে যাবে। আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রেখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।